hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. 100 টাকার খরচে চুটকিতে সংসার চালান। ইন্টারেস্টিং না? এই যে 100 টাকা কিভাবে সংসার চলবে সেটা হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য। কি করে চলবে? তো চলুন, তো অনেকে বলে হাজার হাজার টাকায় সংসার চলে না। আমি আজকে আপনাদের 100 টাকার মধ্যে কিভাবে সংসার চলে সেটাই বুঝাবো। 1 নম্বর, ফার্স্টে হচ্ছে সংসারের মূল্যটা বুঝতে হবে। এটা আমার সংসার কিনা, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আমি যদি সংসারটাকে ভাবি আমার, তবেই হচ্ছে আমি সংসারের টাকা সেইভাবে চালাতে পারবো। আর যদি ভাবি এটা আমার না, পরের মানে অনেকেই আছে যে নিজের সংসারটা অন্যের হাতে থাকে, যে সে চালাচ্ছে, আমি তার খেয়ে যাই, আমার বাপের কি, আমি তো খেয়ে পড়ে ফতুর করি, তখন কিন্তু সেটা আর চলবে না। সেই জন্য সংসারটাকে বুঝতে হবে যে এটা আমার, সে যেই চালাক সেটা বুঝতে হবে আমি সংসারের সদস্য, মানে আমার সংসার। দ্বিতীয়ত, সংসারে গৃহিণীরা টাকা সেভ করে কি করে? সন্তানের জন্যই গুছিয়ে রাখে। এই যে অনেকেই আছে কিছু কিছু করে টাকা সেভ করছে, কিছু কিছু করে টাকা সেভ করে, তারা কি করে? তারা কিন্তু গৃহিণীরা তার সন্তানের জন্যই গুছিয়ে রাখে। প্রবলেম কিছু হলে সেই টাকাটা বার করে সেখানে দিল। এবার চলুন, মেন ইন্টারেস্টিং জিনিস, একদম আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, একদম ইজি করে দিচ্ছি। এটা একদম কিন্তু মধ্যবিত্ত একদম তাদের সংসারের জন্য, ঠিক আছে? কিন্তু এই ভিডিওটা যদি আরও কেউ দেখে, তাদেরও এই কটা দিনের মধ্যে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই কটা দিনের মধ্যে আপনারা যদি একটা যে কোনো দিন নিয়ে নেন, আপনাদেরই কাজে লাগবে। চলুন, সোমবার কী হবে? আমার কাছে আছে তাহলে 100 টাকা। এবার 100 টাকার মধ্যে আমাকে সংসার চালাতে হবে ডেলি, মানে অন্য কিছু না যে ইলেকট্রিক এই সেই ওগুলো না, খাওয়া খরচ। এবার দেখুন, আমি একটা সুন্দর সিস্টেম আপনাদের বলেছি, আপনাদের কষ্ট হবে না যে 100 টাকা আছে আজকের দিনের জন্য আমি কি করব। দেখুন, ফার্স্টে হচ্ছে মাছ নিতে হবে 70 টাকার, 6 পিস মাছ দেবে, 6 থেকে 7 পিস এরকমই একটা হয়। সেটা কিন্তু আপনি ভাববেন না যে কাতলা মাছ, বড় বড় দামি মাছ, ওই চারাপোনা, রুই মাছ, কই মাছ, এরকম জাতীয়র মাছে আপনাকে সেটাকে বিবেচনা করে নিতে হবে। আচ্ছা, আলু নিতে হবে 1 কিলো 30 টাকা, তাহলে হচ্ছে আমার 70 আর 30 হয়ে গেল কত? 100 টাকা। আমার হয়ে গেল সোমবারের বাজার। আমি বাজার খরচাটাই দেখাচ্ছি। দেখুন আপনাদের উপকার আপনারা পান কিনা, যদি পান আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। আচ্ছা, হয়ে গেল সোমবার। এটা হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারেও আমার সেম 100 টাকাই আছে। আমি কি করব? ডিম নেব 6 পিস 60 টাকা। তারপর হচ্ছে পেঁয়াজ নেব 1 কিলো 30 টাকা। আমি কিন্তু সোমবার দিন পেঁয়াজ নেব না, 30 টাকা। আর তার সাথে একটা মঙ্গলবারে হচ্ছে হিসাব, ঠিক আছে? হচ্ছে মানে হচ্ছে ডিম নেব আর হচ্ছে পেঁয়াজ নেব, তাহলে হয়ে গেল। আর শাক নেব 10 টাকা, হয়ে গেল মঙ্গলবারের হিসাব। এবার হচ্ছে চলুন বুধবার। আমি এখনও বলছি, তখনও বলছি, ভিডিওর মাধ্যমেই বলছি, আমি কিন্তু মধ্যবিত্ত সংসারের কথাই আমি বলছি, আমি কিন্তু কোনো বড় লোকদের কথাই বলছি না। তারা মধ্যবিত্ত, মানে তার থেকে একটু হাই, তারা যদি মনে করেন যে 7টা দিনের মধ্যে একটা দিন আপনারা বেছে নিতে পারেন, কোনো একটা জিনিস বেছে নিতে পারেন, আপনাদেরই উপকার। কিন্তু যারা অনেক কষ্ট করে বাজার করার সময় ভাবে যে 100 টাকার মধ্যে কি কি বাজার করব, তাদের জন্য আমি এই লিস্টটা করেছি। বুধবার কি করব? বুধবার হচ্ছে 90 টাকার মাংস নেব, আদা রসুন 10 টাকার নেব, তাহলে কিন্তু আমার 100 টাকার মেকআপ হলো। মানে আদা রসুন যেহেতু মাংস, দেখুন ডিম মাছে এতে আদা রসুন অতটা চলে না, কিন্তু মাংসর সময় কিন্তু আদা রসুনটা চলে। তো যদি মনে করেন 90 টাকার মাংস নেবেন আর 10 টাকার আদা রসুন নেবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে গেল। আচ্ছা, বৃহস্পতিবার কি করবেন? বৃহস্পতিবার হচ্ছে 500 ঢ্যাঁড়স নিয়ে নিলেন। মানে বৃহস্পতিবার অনেক ঘরে আছে নিরামিষ খান, তারা আমিষ খান না, তাদের ক্ষেত্রে বলছি। ঢ্যাঁড়স নিয়ে নিলেন 500 গ্রাম 30 টাকা, মানে 60 টাকা করে কিলো। মুগ ডাল 100 গ্রাম 12 টাকা নিয়ে নিলেন। বেগুন 10 টাকা নিলাম। আর পনিরের তরকারি করলেন 50 টাকা, তাহলে আমার 100 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল। মোটামুটি আমার 100 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল।
ঠিক আছে। তাহলে বৃহস্পতিবারের আমরা অনেকে ঘরে আছে তারা কিন্তু সব সময় হচ্ছে বৃহস্পতিবার দিন শনিবার দিন অনেকেই হচ্ছে নিরামিষ খায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি বললাম যে হচ্ছে বৃহস্পতিবার একদম সবজির জিনিসটা রাখবো, 30 টাকার হচ্ছে ঢ্যাঁড়সে রাখলাম, আর বাকি হচ্ছে পনিরের তরকারি করলেন, খুব খেতেও টেস্ট লাগবে, ভালোও লাগবে। তাহলে ওই দিনটা আমরা এইটাভাবে চললাম। এবার হচ্ছে শুক্রবার। শুক্রবার তাহলে কী করতে হবে, শুক্রবার মাছ আসবে, এটা হচ্ছে 60 টাকার মাছ আসবে, আলু হচ্ছে 30 টাকার আসবে। কেন, আলু যদি 1 কিলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন হচ্ছে যদি আমি আলু চালাই, 1 কিলো আলু হচ্ছে 3 দিন চলে না, তাও মানে যদি হচ্ছে মাংসর দিন আলু না দিলেন, কষা করলেন, একটু মুসুর ডাল বাড়িতে করে নিলেন, তাহলে হয়ে গেল, আলুটা বেঁচে গেল। তাহলে শুক্রবার দিন কি করব, 60 টাকার মাছ আর হচ্ছে আলু 30 টাকার, পেঁয়াজ 10 টাকার। যদি আপনারা 1 কিলো পেঁয়াজ হচ্ছে আগেই কিনেছেন, এই কিন্তু কি পেঁয়াজটা দরকার, যদি শেষ হয়ে গেল তখন 2 দিনের পর একটা দিন পেঁয়াজের দরকার। তাহলে মাছ আলু পেঁয়াজ হলো কিন্তু আমার 100 টাকার মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো সবজি অ্যাড হবে না। আপনি বলুন 100 টাকার মধ্যে মধ্যবিত্ত ঘরে, এবার আপনারা বলবেন 100 টাকায় কি বাজার হয়? অনেক ঘর আছে যে 100 টাকার থেকেও কমে সবজি বাজার করে, শুধু সবজি বাজার করেই দিন চলিয়ে যায়, সারা সপ্তাহ চলে যায়। কিন্তু কি আমি তাদের ক্ষেত্রে বলছি, যদি আপনাদের কাছে 100 টাকা একটা বাজেট থাকে, এই বাজেট অনুযায়ী আমি কিন্তু একটা বাজার করে দিয়েছি। আচ্ছা, শনিবার কি হবে, শনিবার হচ্ছে ডিম হবে 60 টাকার, মানে 6 পিস ডিম হয় না, আর একটু বেশি হবে, 7-8 পিস হয়ে যাবে ডিম। ডাল নিয়ে নেবেন 10 টাকার ডাল, আর হচ্ছে আর এখানে কিন্তু মুগ ডাল নেবেন, এখানেও হচ্ছে ডাল নিয়ে নেবেন 10 টাকার, আর সবজি 30 টাকার। তাহলে হচ্ছে আমার ডিমও চললো, সবজিও চললো, ডালও চললো। এটা একটা বাজেট 100 টাকার মধ্যে। আর রবিবারের বাজেট হচ্ছে, সে গরিব হোক মধ্যবিত্ত হোক বড়লোক, সবাই আমরা জানি রবিবার সানডে মানে হচ্ছে আমাদের কাছে মাংসটা হচ্ছে ফেভারিটস। ঠিক আছে, যার যেরকম মায় সে 500 টাকার মাংস খাচ্ছে, কেউ খাসির মাংস খাচ্ছে 1000 টাকা কিলো রবিবার দিন, কেউ 100 টাকারও কিন্তু মাংস খাচ্ছে, কেউ 200 টাকারও খাচ্ছে, কেউ 300 টাকারও খাচ্ছে। কিন্তু আমি যেহেতু 100 টাকার বাজেট রেখেছি, আমি জানি না এখনও বলছি ভিডিওটা কোথায় কোথায় আছে, কিন্তু যারাই 100 টাকার বাজেটের মধ্যে আছেন তারাই রবিবার দিন শুধু মাংস, আলু কিনতে হবে না, পেঁয়াজ, শুধু লাল লাল চিকেন ঝোল করে সংসারে সবাইকে দিন, আপনাদের পরিবারে সবাই খুশি থাকুক, হাসি খুশি থাকুক। এইভাবে যদি মেনটেন করেন, আমি একটা বাজেট দিলাম, কার কার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার একটা নেক্সট ভিডিওতে আসবো, সুন্দরভাবে আবার মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে একটা ভিডিও করে আপনাদের সামনে রাখবো। আশা করি আমার পাশে আছেন, পাশে থাকবেন। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। পারলে আমার এই ভিডিওর এটা স্ক্রিনশট মেরে নেবেন। যদি আপনাদের এই বাজেট মানে যেই বাজেটটা আছে, এই বাজেটের মধ্যে যদি আপনারা করতে পারেন, অনেকটা উপকৃত হবেন। আপনারা একটা স্ক্রিনশট মেরে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।